আমাদের সবার কাছে দুর্গাপুজোটা যেমন খুব স্পেশাল, তেমন কিন্তু আমাদের এই বাড়ির সরস্বতী পুজোটাও খুবই স্পেশাল আমাদের কাছে। কারণ আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী আর সরস্বতী পুজোটাই খুব ধুমধাম করে সেলিব্রেট হয়। আর আমরা কিন্তু বহু প্রতীক্ষা করে থাকি কখন পুজোটা আসবে, কারণ অনেক আগে থেকে আমরা সব কিছু প্ল্যানিং করি। কি শাড়ি পরবো সকালবেলা বা রাত্রিবেলা, কি শাড়ি পরবো, পুজোতে কি করব, সমস্ত কিছু অনেক আগে থেকে প্ল্যানিং করে রাখি। আর পুজো মানেই তো বাড়ির প্রতিটা মেম্বার সমানভাবে ইনভলভ হয়, আর সমানভাবে আমরা সবাই একসাথে পুজোটা সেলিব্রেট করি। আর এখানে দেখো, আমি যেমন বলেছিলাম আগের পার্টে, আমাদের দুপুরবেলা হোম হয়, তাই ঠাকুরমশাই এসে হোমটা শুরু করে দিয়েছে। তারপরেই সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছিলেন। আর পুজো শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের সবার মন ভারাক্রান্ত হয়ে যায়, কারণ আবার কিন্তু আমাদের সেই 1 বছরের অপেক্ষা করতে হবে। আর বাড়ির সব মেম্বার একসাথে থাকলে যে কি পরিমাণ মজা হয়, সেটা হয়তো আমি এই ভিডিওতে তোমাদের বলে বোঝাতে পারবো না। পরের দিন সকালবেলা ষষ্ঠীর পুজো হয়েছিল, আর তারপরে ঠাকুরের সুতো কাটা হয়ে গেছে। আবার সেই 1 বছরের অপেক্ষা। মায়ের কাছে একটাই প্রার্থনা করব, বিদ্যার সাথে সাথে সব মানুষকে যেন সুবুদ্ধি দিক মা। চলো, আমাদের ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।